এই যে লাস্ট গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়ার ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মাল্টিমিডিয়া এই বিগত দীর্ঘ শাসনে মাল্টিমিডিয়ার ভূমিকা অসাধারণ ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেখানে একটা ক্যামেরা নিয়ে কিংবা হচ্ছে যে বড় হচ্ছে যে একটা সেট আপ নিয়ে যেখানে গিয়ে ডকুমেন্ট নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট ছিল, ওই সময়টাতে কিন্তু একটা মোবাইল অনেক ভালো কাজে দিয়েছে। যে ডকুমেন্টগুলো আমরা হচ্ছে যে খুব এস্টাবলিশমেন্ট ভালো মিডিয়া যেটা পারে নাই, সেই জায়গাতে কিছু কিছু জায়গায় কিংবা অনেক জায়গাতে মাল্টিমিডিয়ার অবদানটা অনেক বেশি ছিল বিগত দীর্ঘ শাসনে। এই যে লাস্ট গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়ার ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং এই যে মাল্টিমিডিয়ার ভূমিকা কিংবা যথাযথ জার্নালিজম যেটাকে বলে যে কিংবা সুষ্ঠু রাষ্ট্র ফিরিয়ে আনবার জন্য ডিজিটাল অ্যাক্টের এগেনস্টে একটা গণ অভ্যুত্থান কিংবা পুনরুত্থান ঘটানোর জন্য মাল্টিমিডিয়ার ভূমিকা অনেক বেশি ছিল। তো সামনেও তাদের ভূমিকা স্বচ্ছ থাকবে সেটা আমরা আশা করি। কিন্তু গুটি কয়েক হলুদ সাংবাদিকতা কিংবা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কিছু গোলমাল রিপোর্ট করার কারণে এটা সকলের কাঁধেই এটার দায় যায়, সেইটাও যেন না ঘটে এই ব্যাপারেও আমাদের প্রত্যেকের কিন্তু সচেতন দৃষ্টি রাখতে হবে। এই নতুন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান ঘটেছে, নতুন বাংলাদেশে আমরা কেন গণ অভ্যুত্থান ঘটেছে, অবশ্যই আমাদের কোনো না কোনো একটা এইম আছে, আমাদের স্বপ্ন আছে বাংলাদেশকে নিয়ে। সে স্বপ্নটা কি দেখেন, আপনারা বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে অনেকেই আপনারা মানে হচ্ছে যে অনেক নানান ধরনের সংবাদই আপনারা কাভার করেন। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য বিগত দীর্ঘ দুঃশাসন যেন আর কখনো ফিরে না আসে, সেটার জন্য একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রয়োজন, যেটার প্রভাব সমাজের তৃণমূল পর্যন্ত পৌঁছে যায়। সেজন্য আমি মাঝে মাঝে বলে থাকি, সামনের সময়টাতে রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদরা যখন নিরাপদ থাকবে, তখন সেটার প্রভাব সমাজের প্রতিটি স্তরে পড়বে। সেটার মধ্যে দিয়ে একটি সুস্থ, সুন্দর, সহনশীল, শ্রদ্ধা, স্নেহ, সহমর্মিতার মধ্য দিয়ে একটি হচ্ছে যে সহাবস্থান বিরাজমান করবে বাংলাদেশে, যেটার মধ্য দিয়ে বিগত সময়ের হিংসা, বিদ্বেষ কিংবা যেগুলো ছিল সেগুলোর মূলোৎপাটন হবে।